আমাদের থেকে যায় আমাদেরকে হবে না, তোমাদেরকে ভারতে পালাতে হবে। তোমরা ভারতের দূষণ সংগ্রামী ভাইয়ের, এই জন্য আমরা প্রশাসনের কর্মকর্তাদেরকে বলছে, আপনারা বলেছিলেন নির্বাচনে সুন্দর পরিবেশ, প্রশাসন যদি নির্বাচনের পরিবেশ রক্ষা করতে নিশ্চয় জনগণ প্রয়োজনে সংগ্রামী ভাইরা, আমরা বলতে চাই ইনশাআল্লাহ দলীয় জোট সরকার গঠন হবে, রাজনৈতিক দলের নির্বাচন হবে এবং যদি খরচ করা হবে এবং রাজনৈতিক থেকে লক্ষ্মীপুর পর্যন্ত পুরোবাইয়ের রাস্তা হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা সবাই জানি এই এলাকায় কি হয়, জোয়ার আর ভাটা। আমরা জোয়ার দেখছি, এখানে আমার সিনিয়র যারা আছেন সবাই 70 নির্বাচন দেখেছেন, 79 নির্বাচন দেখেছেন, 91 নির্বাচন দেখেছেন, 2001 নির্বাচন দেখেছেন। ওই নির্বাচন আপনাদের
বাংলাদেশ জামাত ইসলামী আয়োজিত আজকের এই নির্বাচনী সমাবেশের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, তিনি কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন। মঞ্চে উপবিষ্ট 11 দলীয় নির্বাচনী ঐক্যের সর্বস্তরের নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত সম্মানিত লক্ষ্মীপুরবাসী, সবাইকে জানাই সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। প্রিয় লক্ষ্মীপুরবাসী, সংগ্রামে লক্ষ্মীপুরবাসী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হয়েছেন। আমরা স্বাগত জানাই সংগ্রামী আমিনা জামাত আমিনা জামাতের আগমন, শুভেচ্ছা স্বাগতম। লক্ষ্মীপুরের পক্ষ থেকে লাল গোলাপ শুভেচ্ছা, রায়পুরের পক্ষ থেকে রামপতির পক্ষ থেকে, রামগঞ্জের পক্ষ থেকে প্রিয় লক্ষ্মীপুরবাসী, আসসালামু আলাইকুম। প্রধান অতিথি উপস্থিত হয়েছে। এখন আমাদের কারো বক্তব্য আর চলবে না, 2 মিনিটে শেষ করে দেব। 5 মিনিট হবে না, 2 মিনিট। আমি লক্ষ্মীপুরে অনেক বড় বড় নেতাদের কাছে শুনেছি, তারা বলতে চায় ধর্মকে ব্যবহার করা যাবে না, মসজিদে নির্বাচনী প্রচারণা করা যাবে না। এটা বলার পরপরই দেখলাম তারা নিজেরা মসজিদে ঢুকে প্রচারণা শুরু করল। বাংলাদেশ জামাত ইসলামী সহ 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতৃবৃন্দ তাদের ধর্মকে ব্যবহার করার প্রয়োজন পড়ে না, কারণ বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ ভোটের আগেও যেমন থাকে, ভোটের পরেও তেমন থাকে। নির্বাচনকে কেন্দ্র করে নাটক করার জন্য মাথার তাদের টুপি করতে হয় না। নির্বাচনে ক্ষমতায় যাওয়ার জন্য রাস্তার মধ্যে হঠাৎ নামাজে দাঁড়িয়ে ফটো সেশন করতে হয় না। বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ সারা বছর একই রকম থাকে। অতএব কোন কথা বলার আগে কাকে বলছেন, কিভাবে বলছেন, বুঝে শুনে বলার আহ্বান জানাই। আর এই মঞ্চ থেকে আমার বিজ্ঞ সঞ্চালক ভাই বারবার বলছেন এই মুহূর্তের সবচেয়ে আলোচিত জোট। আমি বলতে চাই এই মুহূর্তে একটাই জোট আছে, একটাই ঐক্য আছে, তার নাম হচ্ছে ঐক্যবদ্ধ বাংলাদেশ।